আসসালামু আলাইকুম অটোকেট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। গত ক্লাসে আমরা এরো কমান্ডের কাজ শিখেছি। তো আজকে আমরা হেডস কমান্ডের কাজ শিখব। তো এটা দুইটা ব্যবহার করা হয়েছে, একটা অটোকেট 2007 এবং অটোকেট 2022 ভার্সন। হ্যাঁ, দুইটা ভার্সনে আলাদা আলাদা করে দেখাই দেবো, কারণ আমাদের ডিজাইন করার ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয় যে কোন ভার্সনে কেউ অটোকেট 2007 ব্যবহার করতেছে, আবার কেউ অটোকেট 2022 ব্যবহার করতেছে। এই দুইটা সফটওয়্যারের মধ্যে কাজগত হালকা একটু ভিন্নতা আছে। তো এটার জন্য আজকে আমি দুইটাই প্রেজেন্ট করছি। হ্যাঁ, অটোকেট সফটওয়্যার 2022 ভার্সন এবং 2007 ভার্সন ব্যবহার করছি। তো প্রথমে আমরা 2022 ভার্সন অটোকেট, তো এটাতে আমরা হেডস কমান্ডের কাজ শিখব। তারপর আমরা 2007 ভার্সনে যাব। হ্যাঁ, তো আমি অটোকেট 2022 ভার্সন চলে গেলাম। তো এখানে হেডস কমান্ডে যাব। হেডস কমান্ডের শর্টকাট কমান্ড এইচডি ইন্টার। তো প্রথমে আমি এখান থেকে যেমন একটা কংক্রিট, আমাদের অনেক সময় কংক্রিট ডিজাইন করার ক্ষেত্রে কংক্রিটকে দেখাইতে হয়। তো এই যে কংক্রিট আসলো, অর্থাৎ আমি ওইখান থেকে অবজেক্টটাকে সিলেক্ট করব। যেন আমি এখান থেকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম আমার প্রয়োজন অনুসারে। যেমন আমি এই ব্রিকটাকে সিলেক্ট করলাম, তাহলে এটা এসে গেল। হ্যাঁ, আবার যদি আমি এটাতে নিই তাহলে ব্রিকটা চলে আসবে। তো এখন এই যে আমাদের একটা হেডস কমান্ড চলে আসলো, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে পারবো। কিন্তু এখন একটা বোঝার বিষয় যে এখানে ব্রিকটাকে আরও ঘন দেখানোর দরকার। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্কেলটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে স্কেলটাকে আমি 0.25 করে দিলাম। তাহলে কি হয়ে গেল, আমাদের ঘন হয়ে গেল। তো এটাকে যদি আমি আরও বেশি দেখাতে চাই, তাহলে এটার স্কেলটাকে আরও কমায় নিয়ে আসতে হবে, 0.125 দিয়ে দিলাম। তাহলে আরও ঘন হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ কংক্রিটের বা যে কোনো আমরা প্যাটার্ন নিই না কেন, সেই প্যাটার্নটাকে কম বেশি করার জন্য, মানে প্যাটার্নটাকে সাইজে বড় করার জন্য অথবা সাইজে ছোটো করার জন্য আমাদের স্কেল ব্যবহার করতে হবে। অর্থাৎ স্কেলের মানটাকে আমরা পরিবর্তন করে দিলেই হবে। তো আমি যদি এখানে 1 ব্যবহার করি, স্কেল 1 দিলাম, তাহলে আবার সে আগের মতো বড় হয়ে গেল। হ্যাঁ, এই হলো হেডস কমান্ডের কাজ। চাইলে আমরা এটাকে চেঞ্জও করতে পারবো। হ্যাঁ, চেঞ্জ করে নিলাম। এখন যদি আবার হেডস কমান্ডে যাওয়ার পরে এখান থেকে যেমন কংক্রিটে চলে গেলাম, কংক্রিট নেব, ক্লিক করার পরে আমি এটার জাস্ট অবজেক্টের ভিতরে চলে আসব। আসার পরে এখানে ক্লিক। অনুরূপভাবে যদি আমি রেক্ট্যাঙ্গুলার ভিতরে নিতে চাই, তাহলে এখানে ক্লিক করে নিলাম। অর্থাৎ স্কেলটাকে ছোটো করে নিতে হবে, 0.25 করে দিলাম, তাহলে ঘন হয়ে গেলো। যদি আমি আরও করতে চাই, 0.10 করলাম, এই যে ঘন হয়ে গেছে। হ্যাঁ, এরকম। এখন যদি আমার এরকম আগ্রহ হয় যে না, আমি একটা মধ্যে এই অপশন বেঁধে আমি চেঞ্জ করতে চাই। হ্যাঁ, এক এক সময় এক একটা হবে। যেমন আমি কংক্রিটের স্কেলটাকে প্রথমে কমাই নিই, এটা 0.10 করে দিলাম, ঘন হয়ে গেছে। এখন আমরা হেডস কমান্ডের এখানে কাজ করব। তো এটা না আবার হেডস এইচ দিয়ে এন্টার, পরে এখান থেকে আমরা যে কোনো প্যাটার্ন নিতে পারি। যেমন আমি হেরিং বোনটা নিলাম, তে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে এটার আরও কিছু কাজ রয়ে গেছে স্কেল। এখন যদি আমরা চাই যে আরও কিছু প্যাটার্ন নিয়ে আসবো, তাহলে এখানে ম্যাচ প্রপার্টিসে ক্লিক করা। ম্যাচ প্রপার্টিস ক্লিক করলাম, তাহলে এখানে চলে আসছে। ম্যাচ প্রপার্টিসে ক্লিক করার পরে তারপরে যে প্যাটার্নের এই যে 3 ডটের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আরও অনেক চলে আসছে। হ্যাঁ, আবার যদি আমি কাস্টমে চলে যাই, এই কাস্টমের ভিতরে আরও অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে। আমার যেটা প্রয়োজন এখান থেকে ভিউ দেখে দেখে আমি আমার প্রয়োজনের প্যাটার্নটাকে আমি নিয়ে নিতে পারবো। হ্যাঁ, যে ধরনের আমার প্যাটার্নের প্রয়োজন, যে কোনো একটা প্যাটার্নটাকে সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে যখন আমি প্যাটার্নটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে ওকে দেবো। হ্যাঁ, ওকে দেওয়ার পরে তারপরে এখানে ওকে, তাহলে ওই প্যাটার্নটা আমার চলে আসছে। এই যে এই প্যাটার্নটা আমার চলে আসছে। এই যে আমার সেই প্যাটার্ন, আমি যেই প্যাটার্নটা ওইখানে নিয়েছিলাম সেই প্যাটার্নটা এটা। তো এই হলো অটোক্যাড 2022 ভার্সন। আমরা যদি এখন অটোক্যাড 2007 ব্যবহার করি তাহলে কেমন হবে। তো এই জন্য আমরা এটাকে মিনিমাইজ করে দিয়ে অটোক্যাড 2007-এ চলে গেলাম। অনুরূপভাবে আমাদের এখানে একটা রেক্ট্যাঙ্গুলার এবং একটা বৃত্ত দেওয়া আছে, সার্কেল দেওয়া আছে। তো এটারও শর্টকাট কমান্ড প্রত্যেকটা অটোক্যাড যেই ভার্সনে ব্যবহার করি না কেন তার শর্টকাট কমান্ড এইচ দিয়ে এন্টার। হ্যাঁ, হেডসের জন্য এইচ। অর্থাৎ প্রত্যেকটা ভার্সনেই কমান্ডগুলো একই। তাহলে আমাদের এখানে চলে আসছে। এখানে আমাদের প্রয়োজনীয় জাস্ট একই কাজ। এখানে ম্যাচ প্রপার্টিসে যা করছে এটা সরাসরি এটা চলে আসছে। তাহলে অনুরূপভাবে প্যাটার্নের 3 ডট এর উপর ক্লিক করার পরে এখানে কাস্টমাইজটা নাই। কাস্টমাইজটা এই জন্য নাই কারণ এর অটোক্যাড 2007 ভার্সন, এই ভার্সনে কাস্টমাইজ দেওয়া নেই। হ্যাঁ, যখন আরও ভার্সন আপডেট হয়, ভার্সন আপডেট হওয়ার মানেটা হচ্ছে যে এখানে আরও নতুন নতুন জিনিসগুলো সংযোগ করা থাকে। তো অটোক্যাডের মধ্যে এই অটোক্যাড 2007 ভার্সনে এই কাস্টমাইজটা দেওয়া নাই। এখানে আদার কিছু প্যাটার্ন দেওয়া আছে, সেই প্যাটার্নটাকে আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন আমি ব্রিক প্যাটার্নে চলে গেলাম,
এরপরে ওকে, ওকে দেওয়ার পরে এখানে পিক পয়েন্টে ক্লিক। হ্যাঁ, পিক পয়েন্ট মানে এটার মধ্যবর্তী জায়গায়, যেমন এই যে এটা সার্কেল আছে, সার্কেলের ভিতরে, বাইরে ক্লিক করা হবে না। হ্যাঁ, বাইরে ক্লিক করলে হবে না, কী করতে হবে ভিতরে, যেমন রেক্টেঙ্গুলার আছে এটার ভিতরে, এটা হচ্ছে পিক পয়েন্টে ক্লিক। তাহলে ক্লিক করার পরে ক্লিক করলাম, এরপরে এন্টার করতে হবে, তারপরে ওকে, এই যে আমার চলে আসছে। এখন যদি চাই যে এটাকে স্কেলটাকে বড় ছোটো করতে হবে, তাহলে এই অবজেক্টের উপরে সে ডাবল ক্লিক করলে আবার সে আগের হেডস কমান্ডটা চলে আসবে। এখান থেকে আমরা স্কেলটাকে পরিবর্তন করে আমি একটু বড় করতে চাই, তাহলে 3 করে দিলাম, বড় হয়ে গেল। আবার যদি বলি যে না আবার ছোটো করা দরকার, তাহলে ডাবল ক্লিক করার পর স্কেলটাকে আবার যেমন আমি 1 করে দিলাম, তাহলে আবার ছোটো হয়ে গেছে। অনুরূপভাবে যদি আমি এখানে করতে চাই, অনুরূপ শর্টকাট কমান্ড, হেডস কমান্ডের শর্টকাট কমান্ড এইচ দিয়ে এন্টার, অথবা চাইলে আমরা আমাদের যে টুলবার থাকে, টুলবার কমান্ডের এখানে অটোক্যাড 2007 এখানে হেডস কমান্ড আছে, ক্লিক করলাম, চলে আসলো। আবার এখান থেকে আমি একটা চেঞ্জ করে নিলাম, যেমন আমি কংক্রিট দেবো, এটা কংক্রিট দেওয়ার পরে ওকে। এরপরে কী বলছে, পিক পয়েন্টে ক্লিক, আমি এখানে পিক পয়েন্টে ক্লিক করলাম, পিক পয়েন্ট মানে অবজেক্টটার মাঝে ক্লিক করলাম, তারপরে ইন্টার, ইন্টার করার পরে ওকে হয়ে গেল। এখন এটা কী করতে হবে, বাড়াইতে হবে, যেমন কংক্রিট এটা বোঝা যাচ্ছে না যেখানে কংক্রিট সেট দেওয়া হয়েছে, তো এটাকে আমি বাড়াই দিয়ে স্কেলটাকে কমাই দেবো, 0.25 করে দিলাম, তাহলে কংক্রিটের মতো দেখা যাচ্ছে। এই হলো আমাদের হেডস কমান্ড, অর্থাৎ অটোক্যাড 2007 সফটওয়্যারে হেডস কমান্ডের কাজ কীভাবে করতে হয় এবং অটোক্যাড 2022 সফটওয়্যারে কীভাবে হেডস কমান্ডের কাজ করতে হয়, তো এটা আমরা শিখে নিলাম। এবং কি আমরা এই আমাদের যে ক্লাসগুলো, পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেই ক্লাসের সাথে আমরা থাকার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।